অজিত, আজকে মিটিং ছিল, শেষমেশ কি সিদ্ধান্ত বেরিয়ে এলো এই জার্মান হাভার ইস্ট বেঙ্গল ম্যাচটা নিয়ে, যদি একটু বিশদে? দেখো, এটা কোর্ট কেসের আন্ডারে রয়েছে, যেহেতু কোর্টের আন্ডার ট্রায়ালে রয়েছে এখন, এই জন্য আমি এই ব্যাপার নিয়ে বিশেষ কিছু বলবো না। তবে আমাদের এখানে যেটা হলো যে আমাদের এমনি কনস্টিটিউশনে রয়েছে যে এইসব ব্যাপারগুলো সেক্রেটারি দেখাশোনা করে। তবুও গভর্নিং বডি যখন আমাদের সর্বোচ্চ বডি, এবং তাদের কাছ থেকেও ব্যাপারটা একটু জানান দেওয়া হলো যে কী হয়েছে না হয়েছে, তাদের সকলকে অ্যাওয়্যার করা হলো এবং তাদের কাছ থেকেও পারমিশন নিয়ে আমরা কেসটা এগোচ্ছি। সেই আলোচনাটা সাব্যস্ত হলো। আপাতত 19শে মার্চ যে একটা ব্যাপার রয়েছে কোর্টের, তার আগে আপাতত এই মিটিংয়ে এছাড়া আর আদার্স কিছু আলোচনা হয়নি? না, এগুলো সমস্তটাই দেওয়া হয়েছে দায়িত্ব, সেক্রেটারি সবটাই করবে, দায়িত্ব নিয়ে করবে, এবং এই ব্যাপারে উনি যেটা ভালো বুঝবেন করবে, মানে সেক্রেটারি হস্তক্ষেপ মর্মেই গভর্নিং বডি মানে তাদেরকে অনুমতি দিয়েছে। আপাতত কি মানে চিন্তা ভাবনা রয়েছে এই নিয়ে, যদি একটু বিশদে ছোট করে বলেন? মানে সেক্রেটারি চিন্তা ভাবনা নিয়ে দূর করে তো বলা যায় না, ইট ডিপেন্ডস। প্র্যাকটিক্যালি যেরকম পরিস্থিতি হবে সেরকমভাবে এগোতে হবে। এটার জন্য চিন্তা ভাবনা আলাদা করে কিছু হয় না। যেমন যেরকম হয় ফুটবল খেলায় চিন্তা ভাবনা করলাম, যতই করি, খেলার মাঝখানে যেমন হবে সেরকমভাবে খেলতে হবে। অজিত, একটা কানকুজো শোনা যাচ্ছে যে ম্যাচটা রিপ্লে হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়ে ম্যাচটা রিপ্লে হওয়ার সম্ভাবনা আছে, এটা শোনা যাচ্ছে ময়দানে, এই বিষয়ে মানে? দেখো, এই ক্ষেত্রে যদি আইন কিছু বলে, এখানে যখন কোর্ট করে গেছে, সেটা রিপ্লে হবে কি না হবে আমি বলার কি, সেটা গেছে সেখানে আমি বলার কি? মানে ফাইনালি সিদ্ধান্তটা 19শে মার্চই হয়তো বেরিয়ে আসবে, যেদিন হয় কোর্ট যেদিন যা বলবে সেদিনই হবে। এখন কোর্টের ব্যাপারে তো এই ব্যাপারে কোনো রকম কিছু মন্তব্য করাই উচিত না। একদম। ধন্যবাদ অজিত।